দীর্ঘ ১২টি বছর ধরে বাংলাদেশের রাজনীতির আকাশে বিচারহীনতার দায় নিয়ে ঝুলে আছে বিএনপি নেতা এম ইলিয়াস আলীর গুম হওয়ার ঘটনা। মহান সংসদে দাঁড়িয়ে ইলিয়াস পত্নীর প্রশ্ন তুলেছেন, আমার স্বামী কোথায়? ২০১২ সালের ১৭ এপ্রিল সেই অভিশপ্ত রাতের পর থেকে তার স্ত্রী তাহসিনা রুশদীর লুনা এবং সন্তানদের প্রতিটি মুহূর্ত কেটেছে এক অনিশ্চিত প্রতীক্ষায়। বাবা কি ফিরবেন? সন্তানদের এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এক যুগ পার হলেও রাষ্ট্রীয় নীরবতা ভাঙেনি। সাবেক ডিজিএফআই মহাপরিচালক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদকে গ্রেপ্তারের পর বেরিয়ে আসছে বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী গুম নিয়ে চাঞ্চল্যকর তথ্য। গ্রেপ্তারের পর শেখ মামুন খালেদকে ইলিয়াস আলী গুম নিয়ে প্রশ্ন করা হলে নিজের সংশ্লিষ্টতা অস্বীকার করে দায় চাপান অন্যদের উপর। তবে বিএনপি নেতা কি গুম, নেপথ্যে কারা জড়িত, এসব বিষয়ে বিস্তারিত তথ্য দিচ্ছেন তদন্ত সংশ্লিষ্টদের। ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ এবং পার্শ্ববর্তী একটি দেশের সঙ্গে বাংলাদেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। এই বাঁধ ও চুক্তি ওই দেশটির জন্য গুরুত্বপূর্ণ ছিল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। ইলিয়াস আলী এই চুক্তির বিরুদ্ধে গিয়ে আন্দোলনও করেছিলেন। এরপরই সরকারের রোষানলে পড়েন তিনি। তাই পরিকল্পনা বাস্তবায়নের উদ্দেশ্যে ইলিয়াস আলীকে সরিয়ে দেয়া হয়। গোয়েন্দাদের এমনটাই জানান শেখ মামুন খালেদ। শেখ মামুন গোয়েন্দাদের আরও জানান, তৎকালীন ডিজিএফআই প্রধান এবং র্যাব মহাপরিচালককে গুমের মিশন বাস্তবায়ন করার নির্দেশনা দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবচেয়ে বড় ভূমিকাও ইলিয়াস আলী গুম মিশনের নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন। শেখ হাসিনা ঘটনার আগে ও পরে জিয়াউলের সঙ্গে একাধিকবার কথা বলেন। সব প্রস্তুতি শেষ হওয়ার পর ২০১২ সালের ১৭ এপ্রিল ইলিয়াস আলী ও তার ব্যক্তিগত গাড়ি চালককে বনানী থেকে গুম করে নেওয়া হয় র্যাব ১-এর সদর দপ্তরে। সেখানে ইলিয়াসকে রেখে জিজ্ঞাসাবাদ ও মারধর করা হয়। তুলে নেওয়ার পর ১৭ থেকে ২০ এপ্রিলের কোনো এক রাতে ইলিয়াস আলীকে হত্যা করে ধলেশ্বরী নদীতে লাশ ফেলে দেওয়া হতে পারে। অন্যদিকে গুম হওয়া স্বামীর সন্ধান চেয়ে ২১ এপ্রিল ইলিয়াস পত্নী সন্তানদের নিয়ে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। পরে শেখ হাসিনা জিয়াউল আহসানকে ফোন দিলে ইলিয়াস আলীকে চূড়ান্ত গুম করার ইঙ্গিত দেন এই কর্মকর্তা। ইতোমধ্যে গুমের সঙ্গে জড়িত র্যাব ও ডিজিএফআই এর সকল সদস্যকে নজরদারিতে রাখা হয়েছে। মামুন খালেদ জানিয়েছেন, আর ইলিয়াস গুমের বিষয়ে অন্যান্য গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারাও অবগত ছিলেন। গণ অভ্যুত্থানের পর গুমের শিকার অনেকেই মুক্তি পেয়েছেন, তখনও ইলিয়াস আলী ফিরেননি। এরপর থেকে তার ফিরে আসার গল্পটা একেবারেই মলিন হতে থাকে। সবশেষ জাতীয় সংসদে ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনাও এ নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, আমার স্বামী ইলিয়াস আলী কোথায়? একে আজাদ, রূপালী বাংলাদেশ।